রহমানির রহিম। একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রীবৃন্দ এবং অভিভাবকদের আসসালামু আলাইকুম। আজকে আমি একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, যেটা আমি আগেই শুরু করেছি, বোর পরমাণু মডেল থেকে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা আজকে আমরা দিব। যে হাইড্রোজেন, তোমরা জানো হাইড্রোজেনের পরমাণুতে একটিমাত্র ইলেকট্রন থাকা সত্ত্বেও হাইড্রোজেনের বর্ণালীতে অনেক রেখা সৃষ্টি হয়। বিভিন্ন বিজ্ঞানী হাইড্রোজেনের রেখা বর্ণালীর চিত্র আবিষ্কার করেন। তাদের নাম অনুসারে হাইড্রোজেনের রেখা বর্ণালীর বিভিন্ন নাম আছে। এক নাম্বার হলো লাইম্যান সিরিজ, দুই নাম্বার হলো বামার সিরিজ, তিন নাম্বার হলো প্যাশন সিরিজ, চার নাম্বার হলো ব্র্যাকেট সিরিজ, পাঁচ নাম্বার হলো ফুন সিরিজ। এখানে আমরা চিত্রতে দেখাচ্ছি হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। প্রথমটা হলো লাইম্যান সিরিজ, যেটা কিনা উচ্চ শক্তি থেকে ইলেকট্রন তার শক্তি হারিয়ে প্রথম শক্তির স্তরে প্রবেশ করে ইলেকট্রন সমূহ। আর বামার সিরিজে হলো যে উচ্চ শক্তির স্তর থেকে বিভিন্ন ইলেকট্রন দ্বিতীয় শক্তির স্তরে প্রবেশ করে। প্যাশন সিরিজে হলো উচ্চ শক্তির স্তরে তৃতীয় শক্তির স্তরে প্রবেশ করে। আর ব্র্যাকেট সিরিজে উচ্চ শক্তির স্তর থেকে ইলেকট্রন সমূহ চতুর্থ শক্তির স্তরে প্রবেশ করে। এবং ফান সিরিজে উচ্চ শক্তির স্তর থেকে পঞ্চম শক্তির স্তরে ইলেকট্রন শক্তি হারিয়ে পঞ্চম শক্তির স্তরে তোমার প্রবেশ করে। তা লাইম্যান সিরিজে আমরা এই রিডবার্গ সমীকরণ দ্বারা তরঙ্গ সংখ্যা আমরা বের করতে পারি। রিডবার্গ সমীকরণ, অর্থাৎ মিউ আর তরঙ্গ সংখ্যা ইকুয়াল টু 1/λ ইকুয়াল টু RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ন্যানোমিটার বা মিটার, যাই বলো। আচ্ছা, এখন এই রিডবার্গ সমীকরণ থেকে আমরা এটা পাই। রিডবার্গ ধ্রুবক RH ইকুয়াল টু, যেটাকে রিডবার্গ ধ্রুবক বলা হয়, রিডবার্গ ধ্রুবক ইকুয়াল টু 1.09678 into 10 to the power minus 2 nanometer, 10 to the power minus 2 nanometer. ওকে, আচ্ছা, এখন হাইড্রোজেনের পরমাণুর ইলেকট্রন, আমরা ইলেকট্রনগুলো বিভিন্ন উচ্চ শক্তির স্তর থেকে তোমার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শক্তির স্তরে প্রবেশ করে। যদি এখানে n2 হবে, n2 ইকুয়াল টু 2, 3, 4, 5, 6, 7, আর n1 ইকুয়াল টু নিম্ন শক্তির স্তর হলো 1। অর্থাৎ বিভিন্ন শক্তির স্তর থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম থেকে ইলেকট্রন শক্তি হারায় যদি নিম্ন শক্তির স্তর প্রথম শক্তির স্তরে প্রবেশ করে, তাহলে হাইড্রোজেন বর্ণালীতে যে লাইন পাওয়া যায় তাকে বলা হয় লাইম্যান সিরিজ। আর n2 এখানে বামার সিরিজে হবে 3, 4, 5, 6, 7, এখানে n2 ইকুয়াল টু 2, n1 ইকুয়াল টু 2। অর্থাৎ
উচ্চ শক্তি স্তর থেকে বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন 2 নম্বর শক্তি স্তরে প্রবেশ করে, তখন তাকে বলে বামার সিরিজ। আচ্ছা, আর প্যাসেন্ট সিরিজের বেলায় n2 ইকুয়াল টু, অর্থাৎ উচ্চ শক্তি স্তর হলো 4, 5, 6, 7 আর n1 ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি হারিয়ে তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করে, তখন তাকে বলা হয় প্যাসেন্ট সিরিজ। এবং ব্র্যাকেট সিরিজ হলো এখানে n2 ইজ ইকুয়াল টু হবে 5, 6, 7 আর n1 ইকুয়াল টু হবে 4, অর্থাৎ বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম থেকে ইলেকট্রন শক্তি হারিয়ে চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করে, তখন যে লাইন হাইড্রোজেন বর্ণালীতে পাওয়া যায় তাকে বলা হয় ব্র্যাকেট সিরিজ। এবং শেষেরটা n2 ইকুয়াল টু 6, 7 এবং n1 ইজ ইকুয়াল টু 5, অর্থাৎ উচ্চ শক্তি স্তর ষষ্ঠ এবং সপ্তম থেকে ইলেকট্রন শক্তি হারিয়ে পঞ্চম শক্তি স্তরে প্রবেশ করে, অর্থাৎ ইলেকট্রন শক্তি বিকিরণ করে পঞ্চম শক্তি স্তরে, তখন যে সিরিজ হাইড্রোজেন বর্ণালীতে যে লাইন পাওয়া যায় তাকে বলা হয় ফুন সিরিজ। তো এটার উপরে আমরা বললাম। আচ্ছা, এখন আমরা একটা রিডবার্গ সমীকরণের উপর একটা গাণিতিক সমস্যা তোমাদের দেখাই। রিডবার্গ সমীকরণ থেকে একটা গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যাটা আমি বলি যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন সৃষ্ট বর্ণালীর রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এবং বিকিরণের বর্ণ কীরূপ হবে। এই গাণিতিক সমস্যাটা আমি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে এই গাণিতিক সমস্যাটা দেখো, অর্থাৎ বামার সিরিজ n ইকুয়াল টু 4, যেহেতু বামার সিরিজ হতে পায় বামার সিরিজ হতে পায় 1/λ ইজ ইকুয়াল টু RH, 1/λ is equal to RH 1/n1 square minus 1/n2 square। এখানে আমাদের এটা হলো রিডবার্গ সমীকরণ, এখানে কি কি মান দেওয়া আছে? রিডবার্গ ধ্রুবক RH ইকুয়াল টু 1.09678 ইন্টু 10⁻⁻² ন্যানোমিটার, 10⁻⁻²। এবং n2 ইকুয়াল টু 2 আর n4 ইকুয়াল টু 4 ন্যানোমিটার। n2 ইকুয়াল টু 2 এবং n1 ইকুয়াল টু 2 এবং n2 ইকুয়াল টু 4, অর্থাৎ উচ্চ শক্তি স্তর হলো 4 নম্বর শক্তি স্তর এবং সেটা শক্তি বিকিরণ করে 2 নম্বর শক্তি, অর্থাৎ এটা বামার সিরিজ। এখন যদি আমরা মান বসাই তাহলে 1/λ is equal to 1.09678 into 1/2 square minus 1/4 square। একবারে আমরা এটাতে আসতে পারি, তাহলে 1/λ is equal to this।
তাহলে এখান থেকে আমরা আসবো 1.09678 ইন্টু 1/4 মাইনাস 1/16 ইকুয়াল টু 1.09678 ইন্টু 1/4 মানে হলো 0.25 মাইনাস 0.625 0625 তাহলে অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু হবে ল্যামডা ইজ ইকুয়াল টু কি হবে ল্যামডা ইজ ইকুয়াল টু হবে 1.09625 1/1.09625 ইন্টু এটার থেকে এটা বিয়োগ করলে হবে 1875 0.1875 ইন্টু 10 to the power minus 2 তাহলে এটা ইকুয়াল টু হবে 10 to the power 2 by 1.09625 into 0.1875 এটা ইকুয়াল টু হবে 486 486.27 ন্যানোমিটার তাহলে আমরা এটা তোমরা বাসায় ক্যালকুলেশন করবে হ্যাঁ ল্যামডার মান আমরা পেয়েছি 486.25 ন্যানোমিটার 486.27 ন্যানোমিটার 486.27 ন্যানোমিটার এটা হলো ল্যামডার অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 450 থেকে আচ্ছা এখন এই বিকিরণ রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হলো ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু 486.27 সে কারণে এটা হলো এর দৈর্ঘ্যটা হলো 450 থেকে 450 থেকে 500 মধ্যে 450 থেকে 500 মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য হলে তাকে আমরা বিকিরণের বর্ণ আসমানি হবে তাহলে অতএব বিকিরণের বর্ণ আসমানি বিকিরণের বর্ণ কি হবে আসমানি তাহলে এই অঙ্কটা তোমরা সবাই দেখলা আর হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী আমরা চিত্র সহ দেখালাম হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী 5টা বিজ্ঞানী আবিষ্কার করছেন একটা হলো লাইম্যান সিরিজ লাইম্যানের সারি এটা হলো বামার সারি প্যাসকেন সিরিজ প্যাসকেনের সারি ব্র্যাকেট সারি এবং ফুন্ডের সারি আর এদের তরঙ্গ সংখ্যা আমরা রিডবার্গ সমীকরণ থেকে বের করতে পারি তরঙ্গ সংখ্যা হলো নিউ বার এবং তরঙ্গ দৈর্ঘ্য হলো ল্যামডা তাহলে নিউ বার হলো তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত 1/λ ইজ ইকুয়াল টু RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার সমীকরণ এটা হলো রিডবার্গের সমীকরণ এর থেকে আমরা একটা অঙ্ক দেখালাম যে অঙ্কটা আবার বলি যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর অর্থাৎ n = 4 থেকে দ্বিতীয় শক্তি স্তর n = 2 এ স্থানান্তরিত হয় তখন সৃষ্ট বর্ণালীর রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে তো আমরা বাই করলাম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 486.27 এখন এটার তরঙ্গ দৈর্ঘ্য কী হবে এবং
বিকিরণের বর্ণ কীরূপ হবে, বিকিরণটা যে আলোর বিকিরণটা বর্ণ কেমন হবে। তা আমরা তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু পাইছি 486.27 ন্যানোমিটার, কাজে এটা হলো 450 থেকে 500-র মধ্যে। তা আমরা জানি 450 থেকে 500 তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলোর কালার হলো, বর্ণ হলো আসমানি, কাজে এর বর্ণ হবে আসমানি কালার। হ্যাঁ, তো এটাই হলো আমাদের এই গাণিতিক সমস্যাটা। দেখো থিওরি একটু রিভিউ করি, যে তোমার হাইড্রোজেনের পরমাণুতে তোমার আমরা জানি যে একটি মাত্র ইলেকট্রন থাকা সত্ত্বেও এর হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে অসংখ্য অনেক রেখা সৃষ্টি হয়, তাই না। বিভিন্ন বিজ্ঞানী হাইড্রোজেনের রেখা বর্ণালীর চিত্র আবিষ্কার করেন, বিভিন্ন বিজ্ঞানী হাইড্রোজেনের রেখা বর্ণালীর চিত্র আবিষ্কার করেন। তাদের নাম অনুসারে হাইড্রোজেনের রেখা বর্ণালীর বিভিন্ন নাম আছে। সেই নামগুলি আমি বলছি, 5টা নাম। প্রথম হলো বিভিন্ন উচ্চ শক্তি স্তরে থাকা উদ্দীপিত ইলেকট্রন শক্তি হারিয়ে প্রথম শক্তির স্তরে ফিরে আসার তখন হাইড্রোজেন বর্ণালীতে যে রেখাসমূহ পাওয়া যায় তাদের লাইম্যান সিরিজ বলা হয় বা লাইম্যান সারি বলে। আচ্ছা, তদ্রূপ উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন সমূহ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শক্তি স্তরে ফিরে আসার ফলে সৃষ্ট বর্ণালীকে যথাক্রমে বামার সিরিজ, প্যাসেন্ট সিরিজ, ব্র্যাকেট সিরিজ ও ফোন সিরিজ বলা হয়। আচ্ছা, হাইড্রোজেনের বর্ণালীর বিভিন্ন রেখার তরঙ্গ সংখ্যা আমরা নিউ বার বলছি। হাইড্রোজেনের বর্ণালীর তরঙ্গ সংখ্যা আমরা বলছি কি নিউ বার ইকুয়াল টু 1/λ। হ্যাঁ, এই 1/λ এই হাইড্রোজেন বর্ণালীর রেখার তরঙ্গ সংখ্যা নিউ বার রিডবার্গ সমীকরণ হতে পাওয়া যায়। অর্থাৎ নিউ বার ইকুয়াল টু 1/λ RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ওকে, এখন হাইড্রোজেন পরমাণুর আর রিডবার্গের ধ্রুবক বলছি। রিডবার্গ ধ্রুবক হলো 1.09678 × 10⁻² ন্যানোমিটার। আচ্ছা, হাইড্রোজেনের পরমাণুর ইলেকট্রনগুলো বিভিন্ন উচ্চ শক্তি স্তর হতে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্তর অর্থাৎ n2 = 2, 3, 4, 5, 6, 7 হতে নিম্ন শক্তি স্তর n = 1 এ ফিরে আসলে অতি বেগুনি রশ্মি। এই লাইম্যান সারিটা হলো অতি বেগুনি রশ্মি, লাইম্যান সিরিজটা হলো অতি বা ইউভি আলট্রাভায়োলেট, অতি বেগুনি বা আলট্রাভায়োলেট। বামার সিরিজটা হলো ভিজিবল, দৃশ্যমান। প্যাসেন্ট সিরিজ হলো অবলোহিত। আইআর একে বলে, আর এটা হলো ফার আইআর, ফার ইনফ্রারেড। হ্যাঁ, দূর অবলোহিত। আর এটা হলো কনফিউজটাও তাই, দূর অবলোহিত। হ্যাঁ, আচ্ছা, তাহলে লাইম্যান সিরিজ বললাম প্রথমটা n1 এ যদি প্রথম শক্তি স্তরে উচ্চ শক্তি স্তর ইলেকট্রন শক্তি হারে যদি প্রথম শক্তি স্তর প্রবেশ করে তখন সেটা হলো লাইম্যান সারি। আচ্ছা, এরপরে লাইম্যান সারি হবে। আর যদি n2, 3, 4, 5, 6, 7, 8 হতে দ্বিতীয় শক্তি স্তরে আসে তাহলে সেটা হবে বামার সিরিজ। এভাবে বামার সিরিজ হলো দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করে, সেটা হলো দৃশ্যমান অঞ্চলে বামার সিরিজ। এবং একইভাবে n2 = 4, 5, 6, 7 হতে তৃতীয় শক্তি স্তর n1 = 3 তে অবলোহিত
অবলোহিত বা ইনফ্রারেড অঞ্চলে প্যাসেন্ট সিরিজ, আর n2 = 5, 6, 7 হতে n1 = 4, অর্থাৎ নিম্ন শক্তি স্তর যদি চতুর্থ শক্তি স্তর হয় তাহলে দূর অবলোহিত অঞ্চলে এটা ফার ইনফ্রারেড, এবং উভয়ই ব্র্যাকেট সিরিজ এবং ফোন সিরিজও দূর অবলোহিত, অর্থাৎ ফোন সিরিজটা হলো n2 = 6, 7 হতে n1 = 5 এ প্রবেশ করে। লাস্ট সেটটা n2 = 6 হতে এটা পঞ্চম শক্তি স্তরে প্রবেশ করে, তাকে ফান সিরিজ বলা হয়। ওকে, আচ্ছা, তো এই হলো আমাদের বিষয়। তো তোমরা ভালো করে বুঝবে। তাহলে গতদিন আমি তোমাদের তড়িৎচুম্বকীয় বর্ণালী পড়াইছিলাম, আজকে পড়ালাম হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। তাহলে তোমাদের বর্ণালীটা শেষ, তোমাদের বর্ণালী পড়ানো হলো। গত ক্লাসে আমি পড়াইছিলাম তড়িৎচুম্বকীয় বর্ণালী, আজকে তোমাদের হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। বিভিন্ন যে সারি 5টার নাম বললাম, লাইম্যান সারি, বার্মার সারি, প্যাসেন্ট সিরিজ, ব্র্যাকেট সিরিজ এবং ফোন সিরিজ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।